চট্টগ্রামে বাইজিদ মুস্তামি থানাধীন মুক্তিযোদ্ধা কলোনি থেকে লিটন নামে এক ব্যক্তিকে গত ৩০শে জুন গ্রেফতার করেছে বাইজিদ থানা পুলিশ। পুলিশের দাবি, লিটনের বিরুদ্ধে আগে থেকে মামলা রয়েছে এবং তিনি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। ঘটনার পরপরই লিটনের পরিবারের সদস্যরা থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা দাবি করেন লিটন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। একটা সমন্বয়ক পরিচয় দিয়ে আমাদের বাসায় গেছে, আমাদের 7 রুম তল্লাশি করছে। একজন পোশাকধারী পুলিশ গেছে, একজন সিভিল টিম গেছে। যাইয়া বলতেছে লিটনের নামে ওয়ারেন্ট আছে। তা আমরা বলছি ওয়ারেন্ট থাকলে আপনাদের ওয়ারেন্ট কপি আমাদেরকে বের করে দেন। ও তো অপহরণ হয়ে নভেম্বর 21 তারিখ ওর পা ভাঙ্গা, ওর কোনো মামলা নাই, ওর কোনো ওয়ারেন্ট নাই। ওনারা আমাদেরকে ওয়ারেন্ট দেখাইতে পারে নাই, কাগজ দেখাইতে পারে নাই। আমাদের উপরে বারবার অত্যাচার করা হয়। আমার একটা ছেলে, একটা মেয়ে হাটাজারি ভার্সিটিতে পড়ে, একটা ছেলে MS কলেজে পড়ে, পরীক্ষার্থী। আমার ছেলেরা পর্যন্ত আমার ছেলের মোবাইল নিয়ে কারাগারি করতেছে। ওই সমন্বয়কে আমার ছেলের মোবাইল নিয়ে ফেলবে। এখন আমরা থানাতে আসছি, আমার ভাইয়ে কি মামলা দিছে না দিছে সেটা আমরা বুঝতে পারতেছি না। তো আমরা বলতেছি কেন বলতেছে ওয়ারেন্ট আছে, তো ওয়ারেন্ট দেখাতে বললে কোনো স্যার ওয়ারেন্ট দেখায় না। ওয়ারেন্ট দেখানো অনেক ইয়ে করছে, বাড়াবাড়ি হচ্ছে, বলছে যে ওর থানায় যাক, থানায় যদি ওর নামে যদি মামলা না থাকে, ওয়ারেন্ট না থাকে, ওরা আমরা সসম্মানে ছেড়ে দেবো, আপনারাও থানায় আসেন। এই যে 2টা পর্যন্ত এসে বসে রয়েছি, ওর সাথে দেখা করতেও দেয় না। এ বিষয়ে বাইজিদ থানার এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে আগে থেকে মামলা ছিল। তিনি নিষিদ্ধ একটি সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন যদি সত্যি তার কোনো অপরাধ থেকে থাকে তাহলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ হওয়া উচিত। অন্যদিকে পরিবার এবং স্থানীয়রা বলছেন এটি একটি নিছক রাজনৈতিক হয়রানি হতে পারে। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।